প্রমাণ লোপাট তো করাই হয়েছে। বোকা নাকি আমরা? আমাদের মাথা হেট হয়ে গেছে যে এ রাজ্যে আমরা সো কল্ড এন্টাইটেলড প্রিভিলেজড বলে নিজেদের মনে করি। ধিক্কার ধিক্কার ধিক্কার, লজ্জা, নরক মনে হচ্ছে। প্রমাণ লোপাট তো করাই হয়েছে এবং প্রমাণ লোপাট এই এত তাড়াহুড়ো করে করা হয়েছে যে যারা লোপাট করেছেন তারা তো মুখ থুবড়ে পড়েছেন এবং আমাদের জনসাধারণের যে আস্থাটা আমাদের এই সরকার রাজ্যের ওপর যেটা থাকার কথা বা যেটা ছিল সেটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। সেই জন্যে আজকে আমরা সকলে জাতপাত সমস্ত নির্বিশেষে, বয়স, সিনিয়র সিটিজেন, বাচ্চাদেরও দেখা যাচ্ছে কিছু কিছু মিছিলে, অবাক কাণ্ড, এবং আমরা সবাই আমাদের মানে বলে না কাস্ট ক্রিড সমস্ত কিছু উপেক্ষা করে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এটার সঠিক স্বচ্ছ বিচার চাইছি এবং সেটার জন্যই লোপাট টোপাট যেগুলো আপনারা বলছেন সকাল থেকে রাত অবধি এই খবরগুলোর সামনেই দাঁড়িয়ে পড়ছি, এই খবরগুলো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে পড়ছে। তাই এবারে বিচার ব্যবস্থা জন্য অনারেবল সুপ্রিম কোর্ট যে সিবিআই প্রোব করছে, আমাদের এইটুকু হলেও তাদের ওপর সেই আস্থাটা রাখতে হবে। কোনো তাড়াহুড়ো করে একটা যে সে বিচার হয়ে গেল সেটার কথা আমরা বলছি না। স্বচ্ছ সঠিক বিচার মানে সেটা সময় সাপেক্ষ, সেইটুকু এলিমেন্টারি সময় আমরা সিবিআইকে দিতে পারি। যত দিন ন্যায়ের বিচার হচ্ছে, আরও কী প্রমাণ বাইরে আসছে সেটা দেখার বিষয়, ততদিন আপনারা আমাদের সমস্ত মানুষকেই রাস্তায় পাবেন। নির্যাতিতা এবং নির্যাতিতা যে তার কোনো গ্রেড হয় না, এই লেভেলে নির্যাতিতা, এ আরেকটু বেশি নির্যাতিতা, এমনটা কখনো হয় না। নির্যাতিতা এবং এই বিভৎস ভয়ানকভাবে যে ঘটনাটা ঘটানো হয়েছে তার কর্মক্ষেত্রে, সে মেয়েটির কাজের জায়গায়, সেটাই তো অবিশ্বাস্য। তো এর কোনো মূল্যায়ন 10 লাখ 10 কোটি এর কোনো মূল্যায়ন হয় না। যে দুটো মানুষের ঔরসজাত সন্তান ছিলেন এই ডাক্তার, আমাদের বোন, সেই দুটো মানুষের কাছে এই 10 লক্ষ টাকাটা অ্যাকচুয়ালি মাটির সমান। তাই এই সব বিতর্ক 10 লাখ টাকা কেন 20 লাখ টাকা নয়, কথাই নয়। মানুষের প্রাণের কোনো মূল্যায়ন হয় না, মানুষের ইজ্জতের কোনো মূল্যায়ন হয় না। আমাদের মাথা হেট হয়ে গেছে যে এ রাজ্যে আমরা সো কল্ড এন্টাইটেলড প্রিভিলেজড বলে নিজেদের মনে করি। উই আর ট্যাক্স পেয়ার্স, আমরা সবাই এক, আমরা জলে মিশে গেছি। বিচার তো আমরা সবাই চাই, আমরা সকলে বিচার চাই এবং সঠিক বিচার চাই, একটা উদাহরণমূলক বিচার চাই, একটা এনলাইটেন্ড বিচার চাই। আপনার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতো যিনি কোটি কোটি টাকা বিলাসবহুল একজন আইনজীবী, তাকে দাঁড় করানো হচ্ছে শুধু অপরাধীকে বাঁচানোর জন্যই। অপরাধীকে বাঁচানোর জন্য শুধু কপিলের কথা আপনি বলছেন, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, তার কথা কেন উঠবে শুধু আলাদা করে? এই সরকারের আন্ডারে এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন পুলিশ, তাদের হায়ার অফিসিয়ালের যে কাজ করার কথা ছিল তারা করেননি। এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন উঠছে। তো কিছু মানুষ থাকবে এই ক্রাইমের বিরুদ্ধে লড়বে, কিছু মানুষ একটা প্রসিকিউশন থাকবেন যারা তাদের বাঁচানোর চেষ্টা করবে। এটাই আমাদের আইন ব্যবস্থা, তারা তাদের কাজ করুক। আমরা জনসাধারণ মানুষ না, আমরা সেই কাঠগড়ায় মানুষটাকে দাঁড় করিয়ে কোনো প্রশ্ন করতে পারছি। আমাদের প্রশ্ন আমাদের এই রাজ্যের এই সরকারের প্রতি, আমাদের এই আইন ব্যবস্থার প্রতি, এবং যেহেতু এটা একটা সুমোটো অবধি নিয়ে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সেই জন্য জনসাধারণ সব সময় প্রতিবাদের কথা বলে থাকে। আমরা আজকে জনসাধারণ প্রত্যেকটা কর্মক্ষেত্র থেকে, প্রত্যেকটা সেক্টর অফ লাইফ থেকে, মানুষ যেটা বললাম, বয়স নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে এবং তাদের কাজের ধারা নির্বিশেষে, তারা সবাই আজকে আমরা রাস্তায় নেমেছি যাতে এর বিচার, সঠিক বিচার এবং স্বচ্ছতা পূর্ণ বিচার পাওয়া যায়। শেষ একটা প্রশ্ন, ছাত্র সমাজ রাস্তায় নাম নেমেছে, তারা নবান্ন চলো অভিযানের নাম দিয়েছে,
সেখানে স্লোগান উঠেছে যে দফায়ের দাবিয়ের অনেকেই এই কথাটা বলছেন, কারণ যখন রাজ্যের এরম একটা নক্কারজনক ঘটনা আমরা জানতে পাচ্ছি, একটা মিনিস্ট্রি লেভেল থেকে এটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা এই প্রমাণ লোপাটের কথা যেটা বলা হচ্ছে বারবার, প্রথম মুহূর্ত থেকে প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে, যে মেয়েটি চলে গেল তার সেকেন্ড টাইম পোস্টমর্টমের জায়গাও আর ছেড়ে রাখেনি যখন, তাহলে নিশ্চয়ই রাষ্ট্রের যিনি কর্ণধার, যিনি মাথার ওপর আছেন, তার পদত্যাগের কথা মানুষ বলবে। এবার প্রত্যেকটা মানুষের প্রতিরোধের এবং প্রতিবাদের ভাষা আলাদা, সেই সবটাই আমরা গ্রহণ করব, একে অপরেরটা গ্রহণ করব। আপনারা 14 তারিখ থেকে প্রত্যেক দিন কভার করছেন অন্যান্য ঘটনার সাথে, আপনাদের নাড়িয়ে দিয়েছে এমন একটা ঘটনা, তো আর তো চুপ থাকা যাচ্ছে না। যদি তার পদত্যাগের কথা বলা হচ্ছে, আমি যতটুকু বুঝেছি এত বছর এই শহরে বাস করে বেঁচে থেকে, যে আর ওই এন্টাইটেল যেটা বলছিলাম একটু আগে, ওই প্রিভিলেজ জায়গাটা আর নেই। আমরা যত বড় ট্যাক্স পেয়ারই হই, আমরা এই যে পভার্টি লাইনের নিচে আর ওপরে যে ডিমার্কেশনটা করে দেওয়া আছে সমাজে, সেটার মধ্যে আর কোনো প্রিভিলেজ জায়গায় নেই। আমাদের বাড়িতে ঢুকে পড়েছে মানুষ, আমাদের কর্মক্ষেত্রে ঢুকে পড়ছে মানুষ, এটা হতে দেওয়ার যায় না। সঠিক বিচার সময় নিয়ে নাও, কিন্তু স্বচ্ছতা রাখো, মানে এত গুলিয়ে দেবেন না আমাদের, এটাই বলার বক্তব্য। সেফটি চেয়েছি, আমাদের সেফটি দিন। আমরা উপদেশ চাইনি কাজী কখন কাজ করতে বেরোবো, কটায় বাড়ি ফিরবো, কত ঘন্টা কাজ করব, এইসব উপদেশ আমাদের দেবেন না। আমরা উপদেশ চাইনি, আমরা নিরাপত্তা চেয়েছি, নিরাপত্তা দিন। এবং নিরাপত্তার একটাই উপায়, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। গতকাল আমাদের একজন অভিনেত্রীকে, আমাদেরই একজন অভিনেত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো বিনা কারণে জোর দেখিয়ে। এই যে পাওয়ার গেম, যারা সম্ভাব্য ক্রিমিনাল, তারা প্রত্যেকে আমাদের প্রতিবাদটাকে এবার চ্যালেঞ্জ করতে শুরু করেছে, যে নে তোরা প্রতিবাদ করবি, আমরা আরও করব, তোরা প্রতিবাদ করবি, আমরা আরও করব। এই লজ্জাজনক এবং হাস্যকর পরিস্থিতি থেকে আমরা যদি বেরোতে না পারি, এই যদিটার মধ্যেই ঢুকবো না, আমরা এর শেষ দেখে ছাড়বো। প্রতিবাদ বন্ধ হবে না, প্রত্যেকবার একরকম হয় না, এবারেরটা আলাদা হবে। আমার লক্ষ্য তিলোত্তমার জাস্টিস, আমার লক্ষ্য ব্যক্তিগতভাবে কে কি করলেন নয়। তুমি যে প্রশ্নটা আমাকে করলে, আমি সেই প্রশ্নের উত্তর দেব। শাস্তি পেয়ে যাক অভিযুক্তরা, এটা আমার প্রাইমারি লক্ষ্য। অভিযুক্তরা শাস্তি পেয়ে যাক, তারপর আমি এইটা নিয়ে আলোচনা করব, এই প্রশ্নের উত্তর আমি দেব। এই প্রশ্নের মতো আরও হাজারটা প্রশ্ন আছে যেগুলো এখন আমাদের মনে জাগছে। যেরকম আমি বললাম যে মহিলাদের সেফটি নিয়ে যা কিছু ধার্য করা হয়েছে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যেটা ফোকাস, সেই ফোকাস থেকে সরব না। তথ্য প্রমাণ যদি 50% লোপাট হয়ে থাকে, তাহলে আরও 50% আমাদের সামনে রয়েছে, সেটা আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে পাচ্ছি। বোকা নাকি আমরা? শুধুমাত্র ভিকটিমের বাবা মায়ের যে ইন্টারভিউ আমরা পাচ্ছি সরাসরি, সেই ইন্টারভিউ থেকেই দেখা যাচ্ছে যে কতগুলো প্রমাণ রয়েছে। ভিকটিমের বাবা মাকে যিনি সকালে ফোন করে বলেছিলেন যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে, যিনি বলেছিলেন, শুধু তাকে যদি রাজসাক্ষী করে নেওয়া হয়, শুধু তাকে, আমি আমার ভোতা বুদ্ধি দিয়ে বলছি, মোটা মাথা দিয়ে বলছি, শুধু তাকে যদি রাজসাক্ষী করে নেওয়া হয়, তাহলে সেই তো বলে দিতে পারবে যে তার কাছে ইনস্ট্রাকশনটা কোথা থেকে এসেছিল এই মিথ্যে কথাটা বলার জন্য, এই মিথ্যাচারটা করার জন্য। তারপর তাকে ধরা হবে কোথা থেকে এসেছিল, সেখান থেকে আরেকজন বেরোবে। এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস, এটা জনগণ বুঝতে পারছে। জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই, বৃথাই চেষ্টা হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। ধিক্কার, 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 লজ্জা, নরক মনে হচ্ছে ওই গ্রুপটাকে যখন দেখছি। অনেকেই বলবেন প্রফেশন, আমি অক্ষম, আমি বুঝতে পারি না। ধিক্কার।